হাই এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর এই মুহূর্তে আছি আমি আরিসা ঘাটে। আরিসা ঘাট থেকে আজ আমরা যাব সেই 300 বছর পুরনো সেই জমিদার বাড়িতে, তেওতা জমিদার বাড়ি। তো আমরা ঢাকা থেকে প্রায় 2 ঘন্টা জার্নি করে চলে আসলাম সেই 90 কিলোমিটার দূরে। তো চলুন আজকে আপনাদেরকে নিয়ে যাব সেই জমিদার বাড়িতে। আসলে আমাদের এই জায়গাতে যাওয়ার কথা ছিল অনেকদিন আগেই, কিন্তু ওইভাবে সময় হয়ে ওঠে নাই। তাই ভাবলাম যেহেতু আজ সানডে, সেক্ষেত্রে বেরিয়ে পড়ি। ক্যামেরা, ফোন, ড্রোন সবকিছু চার্জ শেষ করে কালকে রাতেই আমি গুছিয়ে রাখছি। আজ আমরা যাচ্ছি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলায় তেওতা গ্রামে। আর আজকে আমাদের গন্তব্য হলো 300 বছর পুরানো ঐতিহাসিক তেওতা জমিদার বাড়ি। ঢাকা থেকে তেওতা জমিদার বাড়ির দূরত্ব প্রায় 90 কিলোমিটার। ঢাকার গাবতলী থেকে বাসে করে আরিসা ঘাট এসে সেখান থেকে খুব সহজে রিক্সা বা স্থানীয় যানবাহনে তেওতা জমিদার বাড়ি চলে যেতে পারবেন। অবশেষে 2 ঘন্টা জার্নি শেষ করে চলে আসলাম সেই জমিদার বাড়িতে। আমার পিছনেই দেখতে পারতেছেন সেই তেওতা জমিদার বাড়িটি। আসুন তাহলে ভিতরের দিকে যাওয়া যাক। কত পুরানো দেখেন, একদম দেওয়ালগুলো খসে খসে পড়ছে। এই জায়গায় হয়তো কোনো একটা গেট ছিল, গেটটা হয়তো ধ্বংস হয়ে গেছে। এই যে বাড়ির যে গেটটা, ওয়াও, এটাই মূলত মেন গেট। ইতিহাসবিদদের মতে 1700 শতকে এই জমিদার বাড়িটি নির্মাণ করা হয়েছিল। এটি নির্মাণ করেছিলেন পঞ্চানন সেন নামে একজন জমিদার। জনশ্রুতি অনুসারে পঞ্চানন সেন একসময় খুব দরিদ্র ছিলেন ও দিনাজপুর অঞ্চলে তিনি তামাক উৎপাদন করে প্রচুর পরিমাণ ধনসম্পত্তির মালিক হওয়ার পরে এই প্রাসাদটি নির্মাণ করেন। পরবর্তীতে এখানে জমিদারি প্রতিষ্ঠা করে জয়শঙ্কর ও হেমশঙ্কর নামে দুজন ব্যক্তি। দেশভাগের পর জমিদাররা ভারতে চলে গেলেও বাড়িটি ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে পড়ে। সময়ের সঙ্গে সঙ্গে অনেক স্থাপনা নষ্ট হয়ে গেলেও এখানে এখনো পুরানো ভবন, বড় পুকুর, নাট মন্দির ও বিখ্যাত সেই নবরত্ন মঠ দেখা যায়। এই জমিদার বাড়িটি প্রায় 7.38 একর জায়গার উপর গড়ে ওঠা। এই জমিদার বাড়ির স্থাপত্য সত্যি দেখার মতন। পুরানো ভবনগুলোর দিকে তাকালে সহজেই বোঝা যায় একসময় এখানে কতটা জাঁকজমট ছিল। দেখি এখন একটু উপরের দিকে যাই। এই সিঁড়ি বয়ে, যদিও বা সিঁড়িগুলো ভেঙে গেছে, তারপরেও অনেকটা রিস্ক নিয়ে যেতে হবে। এই হলো সিঁড়ি, উঠতে পারবো কিনা? ও মাই গড, ভয় লাগতেছে। অনেকটাই উঁচু, আর যেহেতু বিল্ডিং একদম ধ্বংস হয়ে গেছে, আর ও মাই গড, এদের দেখলে তো ভয় লাগে। ওয়াও, এই যে 2 তলাতে আছে এখন, এটা হলো 2য় তলা। আর একদম উপরের তলায় যাওয়ার জন্য চেষ্টা করি, দেখি আসলে যেতে পারে কিনা। ওয়াও, এই উপরটা তো অনেক সুন্দর। আমি এখন তেওতা জমিদার বাড়ির একদম টপ ফ্লোরে আছি। আর এই 1700 শতকে এই জমিদার বাড়িটি নির্মাণ করা হয়েছিল। এটা করছিল একজন হতদরিদ্র একজন ব্যক্তি, তার নাম হলো পঞ্চানন সেন। তবে তেওতা জমিদার বাড়ির সবথেকে আকর্ষণ বিষয় হলো এর সঙ্গে জড়িয়ে আছে কাজী নজরুল ইসলাম ও প্রমীলা দেবীর প্রেমের স্মৃতি। কথিত আছে প্রমীলা দেবীর বাড়ি ছিল এই জমিদার বাড়ির কাছেই।
সেখানে আসা যাওয়ার সময় নজরুল প্রমিলার প্রেমে পড়েন। আর সেই ভালোবাসার স্মৃতি থেকে কবি লিখেছিলেন সেই বিখ্যাত সেই লাইন, তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। ভাবুন তো বন্ধুরা, আজ আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গার সঙ্গে জড়িয়ে আছে আমাদের জাতীয় কবির জীবনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। বর্তমান জমিদার বাড়ির অনেকাংশই জরাজীর্ণ, কোথাও পুরানো দেওয়াল, কোথাও আগাছা, সব মিলেই সময়ের ছাপ স্পষ্ট দেখা যায়। তারপরও ইতিহাস প্রেমীদের মানুষের কাছে এই জায়গাটি অনেক গুরুত্বপূর্ণ। আমার কাছে সবথেকে ভালো লাগছে এখানকার সবথেকে পুরানো স্থাপনাগুলো আর চারপাশের পরিবেশ। কয়েকশো বছর আগে একটি জায়গায় দাঁড়িয়ে সেই সময়ের কথা কল্পনা করতেই অন্যরকম একটা অনুভূতি হচ্ছে। আপনারা যদি পুরানো স্থাপনা, ইতিহাস আর বাংলাদেশের ঐতিহ্য দেখতে ভালোবাসেন তাহলে তেওতার জমিদার বাড়ি একদিনে ঘুরে যেতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের তেওতা জমিদার বাড়ির ভ্রমণ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও দেখা হবে বাংলাদেশের নতুন কোনো সুন্দর গন্তব্যে।